আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন আর দোয়া করি আপনারা ভালো থাকুন। আজ শেয়ার করব আমি আপনাদের সাথে দুধ মাখন পিঠা। এই পিঠাটা খেতে খুবই অসাধারণ আর এটা বানানো খুবই সোজা, আর যাকে খাওয়াবেন সে কিন্তু ভুলতে পারবে না। আপনার ফ্যামিলি, আপনার রিলেটিভ সবাই কিন্তু আপনার তারিফ করবে এটা খেয়ে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না, তাহলে ভিডিওর মধ্যে অনেক টিপস আর ট্রিক্স মিস করবেন। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। 2 কাপ পানি বসিয়েছি গ্যাসে, 1 চা চামচ লবণ দিয়ে ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট ফুটতে দিলাম। ফুটে উঠলেই আমি দেব চালের আটা 2 কাপ, 480 গ্রাম চালের আটা। এটাকে একটু নাড়াচাড়া করে নেব হালকা হাতে। তারপরে এটা ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট কম আঁচে রেখে দেব, সিদ্ধ হতে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু কম আঁচেই রেখেছি। এবার এটাকে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশাতে হবে এটাকে। তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দেখুন খুবই ভালো করে মেশানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আর রেস্টের জন্য ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট রেখে দিলাম। 5 মিনিট পর একটা বড় থালাতে আমি ঢেলে নেব। ঢেলে নিয়ে একটা ডিম দিয়ে দেব। ডিমটা দিলে পিঠাটা নরম হবে, সেজন্য দেয়া। আর এই ডোটা একটু নরম বানাতে হবে, শক্ত করলে কিন্তু পিঠা শক্ত হয়ে যাবে। যদি মনে হয় যে আপনাদের এই ডোটা শক্ত হচ্ছে, তো আর একটা ডিম এতে দিতে পারেন। তো এইভাবে ডিম দিয়ে আপনারা ডোটাকে বানাবেন, আর গরম থাকতে থাকতেই কিন্তু এর ডোটাকে তৈরি করে নিতে হবে। তাই পাশে একটা বাটিতে হালকা গরম পানি রেখে দেবেন, আর মাঝে মাঝে হাতটা একটু ভিজিয়ে নেবেন আর ডোটাকে মথে নেবেন। আটাটাকে খুব ভালোভাবে মথে নিয়ে একেবারে স্মুথ একটা ডো তৈরি করে নেবেন। ডোটা যেন নরম হয় সেদিকটা একটু ধ্যান দেবেন। তো ডো আমার নরম হয়েছে, একটু হাতে আমি ঘি মাখিয়ে নিলাম। এবার পুলি পিঠের মতো আমি লেচি করে নেব। যেরকম পুলি পিঠে বানাই ছোট ছোট, তার মতো লেচি কেটে নিয়ে গোল করে নেব। এবার গোল করে নিয়ে একটু চ্যাপ্টা করে নেব। আমি এতে কোনো পুর ভরবো না। এটা আমি সামান্য একটা ডিজাইন দিয়ে আমি দুধের মধ্যে ফেলে দেবো ভেজে। এটা একটু ডিজাইন দিয়ে দিচ্ছি। আমি একটা চামচ নিয়েছি, চামচ দিয়ে ডিজাইনটা দিচ্ছি। একটু ভালো করে আপনারা লক্ষ্য করুন, খুবই সোজা ডিজাইন। ডিজাইন দেওয়া হয়ে গেছে। এবার মাঝখানটা আমি ফুটো করে নেব। তো আমার কাছে টুথপিক ছিল, সেটা দিয়ে আমি ফুটো করে নিচ্ছি। দুদিকে ভালো করে ফুটো করে নিতে হবে। হয়ে গেছে, বেশ সুন্দর লাগছে ডিজাইনটা। এবার আমি একটা প্লেটে রেখে দিলাম। তারপর সবগুলোই হয়ে গেছে। আর একটা আমি শেষ দেখাচ্ছি। এইভাবে গোল করে হাতেও আপনারা করতে পারেন, চ্যাপটা করে নেবেন, নিয়ে চামচের নিচে দিয়ে ডিজাইনটা বানিয়ে নেবেন। দেখুন এইভাবে হালকা হাতে একটু চাপ দিয়ে ডিজাইনটা করে নেবেন। মাঝখানে ফুটো করে নেবেন টুথপিক দিয়ে। এবার এর মধ্যে আমি আর একটা ডিজাইন করব, মানে এতেই আমি আর একটা ডিজাইন দেবো যাতে লুকটা ভালো লাগে। চামচ দিয়ে আমি যে ফাঁকা জায়গাটা আছে একটু চেপে চেপে দিচ্ছি, তাতে ডিজাইনটা আরও সুন্দর লাগছে। তো সবগুলো আমি এইভাবেই করে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে। সবগুলো প্লেটে রেখে দিলাম। এবার আমি গ্যাসে তেল বসাবো। তেলটা খুব বেশি গরম করব না, আঙুল ডুবিয়ে দেখব আমি সহ্য করতে পারছি কি না, সেই রকম গরম হবে। এবার একে একে সব পিঠাগুলো দিয়ে দেব। পিঠাগুলো দিয়ে প্রথমে আমি নাড়াচাড়া করব না, তা না হলে ভেঙে যাবে। প্রথমে একটু হালকা হাতে তেলটাকে নাড়াচাড়া করে দেব। তারপর যখন এরকম বুদবুদ উঠবে, তখন একটু হালকাও হয়ে যাবে পিঠাগুলো। এবার চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে দেব, এপিট ওপিট করে উল্টে দেব। পিঠা আস্তে আস্তে এবার ফুলে উঠবে। আর এই পিঠাটা আমি সাদা রাখবো, সেই জন্যই আমি খুবই কম ফ্লেমে এটাকে করছি। তেলটা খুবই হালকা গরম আছে, তো হালকা গরমে আমি এটাকে ভেজে নিচ্ছি। আর যদি আপনারা একটু কালার করেন তো গ্যাসের ফ্লেমটা মাঝারি রাখতে পারেন। দেখুন এবার ফুলে উঠেছে পিঠাগুলো।
তেলেতে ভেসে উঠেছে। পিঠা ভাজা হয়ে গেছে। এবার একে একে আমি সব তুলে নেব। সবগুলো পিঠা হয়ে গেছে। এদিকে একটা আমি কড়া বসিয়েছি, তাতে আমি 750 মিলি নারকেলের দুধ নিলাম। নারকেলের দুধ দিলে কি হবে, এর স্বাদটা কিন্তু আরও অনেকটা বেড়ে যাবে। তবে যাদের কাছে নারকেল নেই তারা ফুল ফ্যাটযুক্ত গরুর দুধ দিতে পারেন। আর এতে আমি গরুর দুধও দিলাম 750 মিলি। তো 1.5 লিটারের মতো দুধ আমি এখানে ব্যবহার করলাম। আপনাদের কাছে নারকেল না থাকলে আপনারা ফুল ফ্যাটযুক্ত গরুর দুধ দিতে পারেন। 5টা এলাচ দিলাম আর 1 চুটকি লবণ। মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ দিতে হয়, দিলে তার স্বাদটা অবশ্যই বাড়ে, তাই দিলাম। এবার দুধটাকে একটু ভালো মতো করে ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার একটা বাটিতে আমি 3 চামচ গুঁড়ো দুধ নিয়েছি, যেটাকে আমি ভালো করে দুধের সাথে মিশিয়ে গুলে নিচ্ছি আর এই দুধে মিশিয়ে দেব। এটা করলে কি হবে, এই যে মালাইটা তৈরি হবে বা যে দুধটা তৈরি হবে তার স্বাদটা কিন্তু আরও অনেকটা বেড়ে যাবে। আর যদি মিল্ক পাউডার আপনারা অ্যাড না করেন, যদি আপনাদের বাড়িতে কনডেন্স মিল্ক থাকে সেটাও দিতে পারেন, তাতেও কিন্তু অনেক স্বাদ হয়। এখানে আমি 120 গ্রাম চিনি দিলাম। যে বাটিটা নিয়েছি তার মাপটা হচ্ছে 120 ml। তো আমি 120 গ্রামের মতো চিনি দিলাম। মিষ্টিটা আপনারা আপনাদের মানে অ্যাকর্ডিং দেবেন, যে যেরকম পছন্দ করেন। এবার একটা পিঠা নিয়ে আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে আর মনে হচ্ছে যেন কেকের মতো। তো খুবই নরম তুলতুলে হয়েছে। এবার আমি এই গরম দুধে প্রত্যেকটা পিঠা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি নারকেল কোড়া দেব। নারকেল কোড়া 1/2 কাপের মতো দিয়ে দিলাম। নারকেল কোড়া দিলে কিন্তু স্বাদটা আমার মনে হয় খুব বেড়ে যায়। আমি তো প্রত্যেক পিঠাতেই নারকেল কোড়া দিয়ে থাকি, তো আমার খুব ভালো লাগে। তো 2 মিনিট ঢাকনা চাপা দিয়ে এটাকে আমি ফুটিয়ে নিলাম। 2 মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে 30 মিনিট রেখে দেব, তারপর পরিবেশন করব। নারকেল কোড়াটা যদি আপনারা দিতে না চান, না দেবেন, স্কিপও করতে পারেন, তবে দিলে স্বাদটা অনেকটা বাড়ে, এটা আমি বলছি, আপনারা দিয়ে দেখবেন। তো পিঠা আমার একদম রেডি, আমি প্লেটে তুলে নিচ্ছি। ফ্রেন্ডস, যদি রেসিপি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, তার সাথে যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নতুন রেসিপিটি পাওয়ার জন্য। আর একটা কমেন্ট অবশ্যই আমাকে করবেন, আর প্রচুর শেয়ার করবেন আপনার রিলেটিভ বন্ধু বান্ধবদের কাছে। আজকে এই মতো রইল, আমি আবার ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।